আলোচনা করব ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা কোনো কারবারে যখন কোনো সম্পদ ক্রয় করা হয় সেই সম্পত্তির মূল্য কিভাবে নির্ধারণ করা হয় এবং জাবেদায় কিভাবে বা জার্নালে কিভাবে পোস্টিং দেওয়া হয়। তো এখানে একটা উদাহরণ নিয়ে আসছি আমি। উদাহরণটা হচ্ছে আলফা অ্যান্ড কোং ব্যবসায়ের জন্য 1,50,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন, যার পরিবহন ব্যয় 500 টাকা এবং সংস্থাপন ব্যয় 1,500 টাকা নির্বাহ করা হলো। মেশিন হিসেবে কত টাকা ডেবিট করতে হবে? অর্থাৎ আমি জাবেদা যখন করব তখন মেশিন হিসেবে কত টাকা ডেবিট করব। তো আমি এখানে মেশিন হিসাবে ডেবিট করেছি 1,52,000 টাকা। কীভাবে 52,000 টাকা আসলো? মেশিন ক্রয় হচ্ছে 1,50,000 টাকা, যার পরিবহন খরচ হচ্ছে 500 টাকা, সংস্থাপন ব্যয় 1,500 টাকা। তাহলে এখানে বলাই আছে 1,500 টাকা সংস্থাপন ব্যয়, তাহলে একসাথে যদি যোগ করি হয় 1,52,000 টাকা। এটাই হচ্ছে মেশিনের অর্জন মূল্য বা ঐতিহাসিক মূল্য। অর্থাৎ প্রতিষ্ঠানে ক্রয় থেকে প্রতিষ্ঠানে এনে বসানো পর্যন্ত সকল খরচ এর সাথে অ্যাড করা হবে। যখন আমি জাবেদা করব তখন শুধুমাত্র সেটির নাম হবে মেশিন হিসাব, সকল খরচগুলো নিয়েই দামটা হবে। সেখানে পরিবহন হিসাব, সংস্থাপন ব্যয় হিসাব আলাদা করে কোনো নাম হবে না, নাম হবে শুধুমাত্র মেশিন হিসাব। তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি আমি নগদে ক্রয় করে থাকি তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। যদি আমি এখানে আমার লেখা থাকতো যে 1,50,000 টাকার মেশিন ক্রয় করা হয়েছে ধারে, তাহলে আমি এখানে 1,50,000 টাকা ক্রেডিট এখানে দিতাম, পাওনাদার হিসাব ক্রেডিট দিতাম 1,50,000 টাকা। আর পরিবহন সংস্থাপন কখনো ধারে হয় না, এগুলো সবসময় নগদে হয়, যার কারণে নগদান হিসাব আমি এই খরচটুকু অর্থাৎ 1,500 আর 500 2,000 টাকা আমি ক্রেডিট করতাম নগদান হিসাব, যদি আমার মেশিনটা ধারে ক্রয় করা হতো বা কিছু অংশ ক্রয় করা হতো ধারে বা বাকিতে, সেক্ষেত্রে পাওনাদার এখানে আসতো।